নাম্বার 1 মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন ঘিরে বিপত্তি। বিষাক্ত স্যালাইনের জেরে মৃত্যু হয় এক প্রসূতির। অসুস্থ আরও কয়েকজন। উত্তাল রাজ্য। এই পরিস্থিতিতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় 3 প্রসূতিকে গ্রিন করিডোর করে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়। ফের উত্তপ্ত মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল। রবিবার দুপুরে হাসপাতাল সুপারের দফতরে তালা ঝুলিয়ে দেয় ডিওয়াইএফআই। হাসপাতাল সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখায় সিপিএম যুব শাখা। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, ময়ূক বিশ্বাস সহ অন্য নেতারাও। সিউড়ি সদর হাসপাতালে মহিলার রহস্য মৃত্যু। বন্ধ্যাত্বকরণ করাতে এসে প্রাণ গেল 25 বছর বয়সী বধূর। পরিবারের অভিযোগ, রোগীর হাসপাতাল থেকে ছাড়ার আগে ট্যাবলেট দেওয়া হয়েছিল, তারপরেই আচমকা মৃত্যু হয় তার। ভুল চিকিৎসার অভিযোগ তুলে রোগীর আত্মীয়রা সরব হন এবং হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। স্বামীজির 163তম জন্ম জয়ন্তীতে পথে শাসক বিরোধী দুপক্ষই। প্রায় একই সময়ে স্বামীজির বাসভবনে পৌঁছলেন শুভেন্দু অধিকারী, রাজ্যের মন্ত্রী শশী পাজা সহ স্বরূপ বিশ্বাসরা। পরোক্ষভাবে একে অপরকে কটাক্ষে বিঁধলেন। প্রতি বছরের মতো সিমলা স্ট্রিটে গিয়ে স্বামীজিকে শ্রদ্ধা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের হামলার ঘটনায় গ্রেফতার আরও একজন। রবিবার ঘটনার সঙ্গে মোহাম্মদ আদিলকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত আদিল বিহারে পাপ্পু চৌধুরী গ্যাংয়ের সদস্য বলে জানা গিয়েছে। পুলিশের দাবি, গোটা ঘটনায় আসল মাথা আদিলই। দিনের পর দিন মাটির তলা থেকে চুরি বিএসএনএল এর তার। রাতের বেলায় সেই তার চুরির কথা জানিয়ে হরিদেবপুর থানায় অভিযোগ জানান বেহালা জোকা অঞ্চলের ডিভিশনাল ইঞ্জিনিয়ার। তদন্তে নেমে বিহারের একটি গ্যাংয়ের 10 জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। ভোটের লড়াইয়ে নতুন ভূমিকায় কংগ্রেস। নির্বাচনের আগে দিল্লির যুবকদের জন্য যুবা উড়ান প্রকল্পের প্রতিশ্রুতি হাত শিবিরে। প্রকল্পের ঘোষণা করে কংগ্রেস নেতা সচিন পাইলট বলেন, দিল্লিতে ক্ষমতায় এলে প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বেকার যুবককে মাসে 8,500 টাকা করে ভাতা দেওয়া হবে। জনগণের টাকা নির্বাচন লড়তে চায় আপ। রবিবার সাংবাদিক বৈঠক থেকে জনগণের কাছে 40 লক্ষ টাকা আর্থিক সাহায্য চাইলেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা। তিনি বলেন, মানুষ আমাদের দলের ওপর আস্থা রেখেছে, আর সেই আস্থা থেকেই দলকে নির্বাচনে লড়তে অর্থনৈতিক সহযোগিতা যোগাবে জনগণ। বিজাপুরে মাওবাদীদের মারণ হামলার এবার পাল্টা জবাব নিরাপত্তা বাহিনী। রবিবার মাও বিরোধী অভিযানে খতম 3 মাওবাদী। বিজাপুরের ইন্দ্রাবতী ন্যাশনাল পার্কে অভিযান চালায় ডিআরজি, এসটিএফ ও ডিস্ট্রিক্ট ফোর্সের যৌথ বাহিনী। গোটা এলাকায় জারি তল্লাশি অভিযান। 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ওয়াশিংটন ডিসিতে এই অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে জয়শঙ্করের উপস্থিতির ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। উপস্থিত থাকবেন প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনও। বিসিসিআইর সচিব পদে আসীন হলেন দেবজিৎ সাইকিয়া। আইসিসির চেয়ারম্যান জয় শাহ ছেড়ে যাওয়া পদে বসলেন তিনি। আইসিসির ইতিহাসে কনিষ্ঠতম হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জয় শাহ।